দর্শক, চ্যানেল এসের ডিজিটালে স্বাগতম। আমি সিদ্দিকুর রহমান মাসুম আছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে। মিরপুর টু মহাসড়ক বাজারের রাস্তাটির সংস্কার কাজ চলছে। ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে রাস্তাটি সংস্কার করার আগেই পিচের কাজ উঠে যাচ্ছে। এ নিয়ে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ আস্থা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কাজ একেবারেই বাজে কাজ হয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে এলাকার লোকজন আছেন। এই যে পিচ কামের কাজটি আমি যদি হাত দিয়ে তোলানোর চেষ্টা করি, যে মানুষ কিন্তু এইভাবেই হাত দিয়ে তুলে দিচ্ছে। দর্শক, এই যে পিচগুলো কিন্তু ওটু কিন্তু তোলা হচ্ছে। এই তোলেন তো দেখি, এখানে লোকজন আছেন, এরা কিন্তু নিজেরা এই যে পিচ ওটু কিন্তু পিচের রাস্তা উঠে যাচ্ছে। আমি আসলে কথা বলবো তিতারকুনা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ফলিবন্ধু ফরিদ, ওনার সাথে আমি আসলে কথা বলবো। ভাই, একটু এই সম্পর্কে একটু বলেন তো, আসলে কী অবস্থা? হলো সঙ্গেশ্বর মহাসড়ক বাজারের রাস্তাটি গতকালকে কাজ হয়েছে। দেখেন আপনারা এখানের মধ্যে যে কাজ করেছেন, জানি না সম্ভবত মানুষ দেখার সম্ভবত কেউ নেই, অনেকেই বলে থাকেন। তো আজকে এটার বাস্তব, গতকালকে কাজ হয়েছে। কিন্তু এই যে বালু দেওয়ার কথা, যে বালু না দিয়ে রাস্তার সাইডে রাবির দিয়ে যে কাজ করেছেন, এখানে এই রাস্তাটা দিয়ে হাজার হাজার মানুষ চলে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর সহ। আপনারা জানেন সঙ্গেশ্বর মহাসড়ক বাজারে যে যাওয়ার রাস্তাটি, এটাই এমনভাবে কাজ করছেন, জানি না আমাদের বাহুবলের ইঞ্জিনিয়ার উনি এসে কি করলেন, আপনারা দেখলে পরে বুঝতে পারবেন। সেটাই দিনে ফুটবল খেলা যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের কাজ করছেন, এই 2 নম্বর কাজ করার মতন। আমি জানি না বাংলাদেশের আর কোথাও কোনো জায়গাতে এই ধরনের কাজ হয়েছে কি না। আমি সম্ভবত প্রথমেই এই যে অবস্থানটি দেখতে পারলাম। আপনারা যেহেতু সরজমিনে এসেছেন, আপনারা দেখেন এই কন্ট্রাক্টর কি কাজ করছেন। এই যে গতকালকে আমি এতক্ষণ দেখাচ্ছিলাম মিরপুর বাজারের একজন ব্যবসায়ী, ওনার বাড়ি তিতারকুনা। দর্শক, আমি যদি বলে রাখি, একটু আগে কথা বলছিলাম উপজেলা প্রকৌশলীর মফিজুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন কাজ ভালোই হয়েছে। তবে এর আগে আরেকটি কথাও তিনি বলে রেখেছেন, আমি গতকাল নাকি কাজ বন্ধ করে দিয়েছেন। আমি উপজেলা নির্বাহী অফিসারের প্রকৌশলী অফিসারের সহকারী নজরুল ইসলাম সাহেব আমাকে জানিয়েছেন যে আসলে কাজ কত টাকার তিনি জানেন না। আমি চ্যানেল এসের মাধ্যমে দর্শককে জানাতে চাই, 3700 মিটার এই কাজটি মিরপুর টু মহাসড়ক বাজারে 3700 মিটার কাজটি 1,78 লাখ টাকার বিনিময়ে করা হয়েছে। দর্শক, আমি যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, চ্যানেল এসে যারা আছেন আপনারাও দেখবেন, এই যে সামনেও পুরো রাস্তায় কিন্তু এটা গতকাল রাস্তাটি আসলে কাজ করা হয়েছে। আজকে কিন্তু পুরো রাস্তাটি ভেঙে গিয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে এলাকার মানুষজন কিন্তু প্রতিনিয়তই এদিকে আসা যাওয়া করেন। এটা মিরপুর বাজার থেকে চুনারুঘাট যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এটাও একই অবস্থা। এভাবেই রাস্তাটি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হাতের তালুতেই কিন্তু উঠে যাচ্ছে। এটা কিন্তু হাতের তালুতেই একেবারেই উঠে যাচ্ছে। দর্শক, আমি যদি বলে রাখি, রাস্তাটি 1,78 লাখ টাকার বিনিময়ে রাস্তাটি করা হয়েছে। এখনও সেম একই অবস্থা, হাত দিয়ে তুললেই কিন্তু রাস্তার পুরো পিচ কিন্তু উঠে যাচ্ছে। রাস্তাটি কিন্তু পুরো পিচ উঠে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে রাখি, এটি কাজ শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু মানে চরম অনিয়ম হচ্ছে এই কাজে। রডের অনিয়ম হচ্ছে, বালুতে অনিয়ম হচ্ছে। এখানে পিচ ঢালাইয়ের আগে কিন্তু ভিটামিন দেওয়ার কথা ছিল, ভিটামিন না দিয়েই কিন্তু রাতের আধারে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছিল, যে কারণে পিচের এই রাস্তাটি উঠে যাচ্ছে। উপজেলা প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে কাজ গতকাল রাত থেকে বন্ধ রেখেছেন। কিন্তু আমি আজকেও লাইভে আসার আগেও আমরা দেখেছি এই কাজটি লোকজন করাচ্ছেন এবং করে যাচ্ছেন। দর্শক, সাথে আছেন আমাদের আরেকজন ভুক্তভোগী, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, ওনার কাছ থেকে আমরা জানবো। জি ভাই, বলেন এই রাস্তা সম্পর্কে। রাস্তা উঠে যাচ্ছে, আসলে আমরা দীর্ঘদিন দেখতে পাচ্ছি ওই রাস্তাগুলো মানে খুব নর্মালি কাজ চলতেছে। আমরা অতীতেও ওই ঢালাই দিয়ে হয়েছিল সামনে একটা সগুনার সাইড নিয়ে, আমরা অনেক পাতা বিভিন্ন ধরনের আগাছা সহ ঢালাইটা করা হয়েছিল। সেই সময় আমরা প্রতিবাদ করেছিলাম। জমির হোসেন নামের একজন ব্যাংকারের কাছ থেকে তিনি জানিয়েছেন রাস্তা কাজের আগে মানে এই রাস্তার যে আশেপাশের যে গাছ আছে, গাছ সহ নাকি ওনারা এটার নিচে দিয়ে দিয়েছেন। এই জায়গায় একটা কালভার্ট ছিল, কালভার্টেও অনিয়ম করেছেন। আমি যদি বলে রাখি, কালভার্টে অনিয়ম করেছে, সেও এই এলাকার বাসিন্দা, তার কাছ থেকে আমরা শুনবো অনিয়মটা। আসসালামু আলাইকুম। কাজের শুরু থেকেই এখানে দুর্নীতি হচ্ছে। অনেক সময় অনেকে কথা বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে
তারা অনেক রাঘব বোয়ালদের হাত ধরে এখানে কাজে আসছে। আমি এটাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আগে রাঘব বোয়ালদেরকে সাহায্য করা দরকার। তারা এখানে তাদেরকে টেকল দিচ্ছে, যে কারণে তারা এখানে 2 নম্বর কাজ করতে সক্ষম দর্শক, হচ্ছে। আমি যদি বলে রাখি, এখানের যে ঠিকাদার বাহাদুর জানিয়েছেন কেউ নাকি রাতের আধারে তার উপরে শত্রুতা করে এখানে আসলে এই কেরোসিন ঢেলে দিয়েছে। কেরোসিন ঢেলা দেওয়ার কারণেই নাকি এমন ঘটনা ঘটেছে। এর কোনো ইয়াত্তা নেই, এর কোনো সত্যতা আমরা পাইনি এখন পর্যন্ত। আমরা প্রতিটা জায়গায় প্রায় 1 কিলোমিটার জায়গা আমরা হেঁটে দেখেছি, প্রতিটা জায়গায় কিন্তু অনিয়ম হচ্ছে, দুর্নীতির মাধ্যমে তারা কাজ রয়েছে। তবে উপজেলা প্রকৌশলী দপ্তর আমাদেরকে জানিয়েছেন এই কাজটি আপাতত বন্ধ রয়েছে। এই পর্যন্তই ছিল সর্বশেষ সংবাদ। আমি সিদ্দিকুর রহমান মাসুম, চ্যানেল এস, বাহুবলের মিরপুর থেকে।